আজকের ভিডিওর মাঝে আমি এমন একটা জায়গা দেখাইমু যে জায়গা হইল কি নিউজিল্যান্ড কাটো বাংলাদেশের একটা অংশ, যে জায়গা দেখতে হুবহু নিউজিল্যান্ডের পরিবেশের মতো। আর এই জায়গা পড়ছে আমরা সিলেটর শ্রীমঙ্গলের একটা জায়গা। আর ও জায়গা লইয়া আজকের ভিডিও পুরা বিস্তারিত আপনারা না টানিয়া দেখকা, অনেক ভালো লাগবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো, আমিও আছি ভালো। তো আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ অর্থাৎ শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর একটা জায়গা, যে জায়গা কি দার্জিলিং ফেইল, যে জায়গা ওই হকা কিলান সারিবদ্ধ চা বাগান আর কত সুন্দর এবং পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতি। তো কত সুন্দর লাগে এন্ড বালা লাগে। আর এই গাছগুলা পুরা নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ড আমি সবসময় কই সুইজারল্যান্ড, আজকে আপনারা কইব নিউজিল্যান্ড। আর ওই যে গরু গাছ খায় নানি না গাছে গরু খার, এগুলা আরো সুন্দর। এটা এটা ফটো কিন্তু সব থেকে বেশি ফেসবুকও বা বিভিন্ন পিকচারও পাওয়া যায় ওটা ছবি। তো সেই মতা গরুর লেখান সাদা সাদা গরু। আর আমি দেখাই আর একটা, আমরা যে রাস্তা মুখে আইছি অনেক প্রায় দুই ঘন্টা বা 2.5 ঘন্টা হইব না নি অনেক ভাই? ইয়েস, 1 ঘন্টা। 1 ঘন্টা। সো মেবি ও জায়গা খালি 1 ঘন্টা হয়ে গেছে। দেখাই আপনারা ওই যে দেখতে পারা আমার অপোজিটে যে জায়গাটা কত সুন্দর আর কত পাহাড়। আর আমরা লগে আছেন আরো বড় ভাই জাবেদ ভাই। তো তাই আমরা লইয়া আইসো ওটা জায়গা। তো এটা রেস্ট্রিকশন এরিয়া, এটা সব ঢুকতে দেয় না। অর্থাৎ পরিচিত মানুষ বা তার একটা গাইড প্যানেল আছে অথবা হেলো শ্রীমঙ্গলর আমরা জাবেদ ভাই আছেন, তো থানোর মাধ্যমে এটা জায়গাটা আপনারা ইজিলি আইতে পারবা। আর আমি আরো একটু দেখাই আমার লগে খেয়ে আসুন ওই হকা, আমার লগে আসুন সিলেটি অনেক ভাই। তো সিলেটি অনেক ভাই খবর কিতা? ভাই রে ভাই, পৃথিবীর মাঝে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি আর কইতে পারাম না। সবটা তো সিদ্দিকেও কইছে। আর ওই তো হক্কা এই জায়গার ভিউটা দেখরানি কত সুন্দর ভিউ। এখান থেকে পুরো দার্জিলিং ফেল। তো ইন্ডিয়ার দার্জিলিং তো আর যাইতে পারতাম না, কারণ ভিসা নাই বর্তমানে। ওই তো হক্কা এই জায়গার কিলা অবস্থা ধরানি, কত সুন্দর সারিবদ্ধ গাছ। তো আমি আগে মনে করছি চায়ের রাজধানী খেনে বলা হয়, যেহেতু সিলেট একটা চা বাগান আছে যেটা হইলো এশিয়া মহাদেশের মাঝে বড় নানি সিলেটর সর্ববৃহৎ এবং সর্ববৃহৎ উপমহাদেশের মাঝে, শুধু এশিয়ার নয়, উপমহাদেশের মাঝে বাণিজ্যিক সব থেকে প্রাচীন এবং বড়। সব থেকে প্রাচীন এবং বড় ও জায়গা যেহেতু হগু হয়, কিন্তু ও জায়গার মধ্যে শ্রীমঙ্গল অর্থাৎ মৌলিবাজার শ্রীমঙ্গলটা হয় চায়ের রাজধানী। আসলেই চায়ের রাজধানী, কারণ যেদিকে যাই চার বাগান। এরপরে আমরা গেছিলাম হরিণছড়া ওদিকে আর একদিন, আও দিকেও প্রচুর চা বাগান, এদিকেও প্রচুর চা বাগান। প্লাস আমরা এখন এই জায়গা শেষ করিলিমু। আর পালা থাকা সুস্থ থাকা, নেক্সট ভিডিওত আপনার লগে দেখা হইব। আল্লাহ হাফিজ।